হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছের কালিয়া। তার জন্য আমি রুই মাছগুলোকে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে আমি প্যানের মধ্যে সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। তো এখানে নিয়েছি আমি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, নুন আর নিয়েছি কালো জিরে, ফোড়নের জন্য কালো জিরে নিয়েছে। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি আর কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো পেস্ট করে নিয়েছি, পেস্ট মানে আধা ভাঙা করে পেস্ট করেছি। আর নিয়েছি লঙ্কা। এখন একটা খালি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মশলাগুলোকে গুলে নিব। এখানে দিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর দেবো কাশ্মীরি চিলি পাউডার আর কাশ্মীরি হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব পেস্ট করে নিব, গুলে নিব। আর পেঁয়াজ টমেটো আমি গ্রেট করে নিয়েছি, পেস্ট করে নেওয়া গ্রেট করা আছে এখানে। এভাবে গ্রেট করে দিলে হেভি টেস্টি হয় মাছের রেসিপিটা। তারপরে এদিকে পেন বসিয়ে দিয়েছে, পেনের মধ্যে সর্ষের তেল দিয়েছে আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি গ্রেট করা পেঁয়াজ টমেটো দিয়ে দেব। দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। বড় সাইজের টমেটো একটা দিয়েছে আর পেঁয়াজ দুটোর মতো আছে গ্রেট করা, একসঙ্গে গ্রেট করেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এখন আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপর দিয়ে দেব আমি লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো ওখানে আমি দুটা লঙ্কাও দিয়েছিলাম গ্রেট করে। আর এখানে একটা লঙ্কাকে ভেঙে দিয়েছে, ঝাল বেশি হয়ে যাবে পরে। ঝালটা আমি মোটামুটি রেখেছি। তারপর দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা আমি গরম করে নিয়েছি, গরম করে জলটা দেব। গরম করে জলটা দিলে টেস্টটা খুব ভালো হয়।
জলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি, গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি স্টিমটা বাড়ানোই আছে, লাস্টে আমি একদম লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা। স্টিমটা বাড়িয়ে দিয়েছে কারণ গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তো ধনেপাতা দিয়েছে লাস্টে। ধনেপাতাটা দিয়ে আমি হালকা হাতে একটু মিক্স করে দিচ্ছি, তারপর আমি গ্যাস অফ করে দিব। একদম ইজি প্রসেসে বানিয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর গরম গরম সার্ভ করেছি রুই মাছের কালিয়া। একদম ইজি প্রসেস, টেস্টি বহুত।